নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু হলো, সপ্তাহের প্রথম। আর আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে দরজা জানলাগুলো সব খুলে রেখেছিলাম আগেই। একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি। চা করতে হবে, টিচার আসবে নাতিকে পড়াতে, বড় নাতিকে পড়াতে। আর আমি বলেছি আজকে এখানে আসতে, কেননা ওরা বাড়ি যাবে বলেছিল আজকে, কিন্তু যেতে পারবে না। না, টিচার আসবে। টিচার এসেও গেছে, কলিং বেল বাজালো, আমি যেয়ে খুলে দেবো এবারে। ওই যে এসেও গেছে, নাতি যেয়ে খুলে দিয়েছে। ও আবার দুধ চা খায় না, লিকার চা খায়, ওর জন্য আগে ওর জন্য লিকার চা করে দেবো। আর ও লিকার চা খায় কেন, ওর সহ্য হয় না বলে। আর আমরা দুধ চা করে নিলাম, দুধ চা করে খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে কাজ আছে সারাদিন। নাতি স্কুলে যাবে, বই গোছানো হয়ে গেছে। ওর মাও রেডি হচ্ছে, ওদিকে রেডি হয়ে এদিকে টোটো চলে আসবে এক্ষুনি। মেয়ে রেডি হচ্ছে, চুল চুড়িয়ে ব্যাগ নিয়ে যাবে। টাটা করছে দুজনে, বললাম সাবধানে যাস। আর আবার চা বসিয়ে দিচ্ছি বেলাতে, বোন চা করে নিচ্ছে। চা এখন অনেকটা করে হয়, চা দিনে আমি অনেকবার খাই, কিন্তু দেখাতে পারি না। এখন আবার বেলাতে চা সবাই মিলে খাবো, ওর জন্য একটু বেশি চা হলো। না তো আমি অল্প অল্প করেই চা করি আমার জন্য। আর আমরা এখন 3 জনে খাবো, মেয়ে, বোন আর আমি। চা খেয়ে আজকে একটা সর্বনাশ করেছি। কালকে আমি রোজ রাত্রিবেলায় পাম্প চালিয়ে রাখি, জলটা ভরে রাখি। আজকে আর হয়নি। আর সকাল থেকেও কারেন্ট নেই। নাতির জন্যে খাবার বসিয়ে দিলাম। আমাদের কোনো খাবারের ব্যবস্থা নেই, জলই নেই টাকিতে, খাবো কি? এবারে ওই যে নাতি খাবার থেকে পালাচ্ছে তাড়াতাড়ি করে আগে। আর চান টান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এবার কী রান্না করব বসিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে বসিয়ে দিলাম আলু সেদ্ধ। একদিকে আলু সেদ্ধ করব বলেছি, আর মেয়ে বলছে ফ্যানে ভাতে করো গোবিন্দভোগ চাল দিয়ে। তা আলু সেদ্ধ একদিকে বসালাম, আর এদিকে ফ্যানে ভাতে বসালাম গোবিন্দভোগ চাল দিয়ে। আর ডিম সেদ্ধ করব, এই দিয়ে খাবার ওটাকে মাখবো ভালো করে আলুটাকে, তারপরে খাবো। তারপরে নাতি বলল সন্ধ্যা হয়ে গেছে, দিদুন কিছু খেতে দাও। কি খেতে দেবো? চিপস ছিল ঘরে, অনেকগুলো চিপস ঢেলে নিল, দিয়ে বলল সবাই মিলে খাবো, দিয়ে একা একাই খেয়ে নিল। খাওয়ার পরে ওই যে দরজা বন্ধ করে দিচ্ছে একা একা খাবে বলে। আর ছোটো নাতির খাবার বসিয়ে দিলাম, রাত্রের খাবার। আর গোপাল ঠাকুরের জামা কাপড়গুলো কাচতে হবে। রোজ কাচি না ওর জামা কাপড়, ওর জামা কাপড় জমিয়ে রেখে দিই, তারপরে একদিনে কাচি। সপ্তাহে একদিনে কেচে আবার মেলে দিই। আবার বড় নাতি জোর করে এনে আমাকে বসাইছে মোটু পাতলু দেখাতে। বুড়ি বয়সে এখন মোটু পাতলু দেখবো, কী আর বলবো। মোটু পাতলি দেখতেই হবে ওর সাথে বসে। রাত্রিবেলা রান্না করব না, রাত্রিবেলায় ডিম অমলেট আর পাউরুটি খাবো, সঙ্গে আরও অনেক কিছু আছে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।